দেখাবো, খুব শর্টকাটেই দেখাবো যে মোরগ পোলাওর জন্য আমি প্রথমে কিছু বেরেস্তা ভেজে রেখেছি। বেরেস্তাটা খুব দরকার, যে কোনো বিরিয়ানির ক্ষেত্রেই খুব দরকার। তো এটা আমি ভেজে রেখেছি। ওই তেলে একটু বেশি তেল করেই কিন্তু বেরেস্তা ভাজতে হয়। আমি বিদেশে দেখেছি আমেরিকাতে যে বেরেস্তা কিনতে পাওয়া যায়, খুব ভালো, সেটাও খুব চটজলদি, কোনো সময় লাগে না। আর এখানে যেটা আমি করছি সেটা, এখানে আমি আলুটা ওই তেলে একটু লাল লাল করে ভেজে নেব। মোরগ পোলার আলুতে কখনো কিন্তু রং দেবেন না, বা জাফরান রং, বা এমনি যে জাফরানি রং কিনতে পাওয়া যায় ফুড কালার, এটা বিরিয়ানিতে দেওয়া যাবে, কিন্তু মোরগ পোলাওতে আসলে মোরগ পোলাও একটু সাদা সাদা হয়। তো সেই জন্য এখানে আমি অন্তত রং ব্যবহার করি না। আর আরেকটা চুলোয় আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটা আমি তৈরি করছি আরেকটা চুলোয়। এটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, আর আমি এই ইয়েতে করে নিচ্ছি, ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার উপরে। আপনারা একটু সময় করে যদি বেশি রাখেন তাহলে আরেকটু ভালো হবে। ম্যারিনেট করে রেখেছি দই, আদা, পেঁয়াজ, আর একটু জয়ফল জয়ত্রী দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আর এখানে কোনো, আপনি ইচ্ছা করলে দিতে পারেন কাঁচা পেঁয়াজ দিতে পারেন। আমি পরে বেরেস্তা দেবো বলে এখানে আর দিইনি। আর লবণটা দিয়ে দিচ্ছি এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা পরে আমি পোলাও রান্না করে পোলাওর মাঝখানে এটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ সব এখানে দেওয়া আছে, জয়ফল জয়ত্রী দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এর মধ্যে পোস্তদানা দিতে পারেন বেটে। আর ওই পাশে আমি আলুগুলাকে একটু লাল লাল করে ভেজে পরে মাংসের মধ্যে দিয়ে দেবো। আর এগুলাকে একটা স্টেপ বাই স্টেপ করতে হয় বিরিয়ানি বা পোলাও, মোরগ পোলাও। অনেকে বলে মোরগ বিরিয়ানি আসলে কথাটা খুব শুদ্ধ নয় বোধ হয়, কারণ এটা হচ্ছে মোরগ পোলাও। মোরগ পোলাও আমরা এই যে এখন আমি আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি, একটু গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে করে নিয়ে তারপরে একটু মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পানিটা দিয়ে একটু ইয়ে করে নেবেন। আর সাধারণত মোরগ পোলাও রান্না করে তার মাঝখানে এই এটা দিয়ে দেওয়া হয়, মোরগটা দিয়ে দেওয়া হয় আলুর সাথে। আর তার মধ্যে কিছু মশলা আছে, সেটা আমি দেখাবো যখন করছি। আমার হয়ে গেছে, আমি একটু কাছে নিয়ে দেখাই। এখনও বুঝতে পারা যাবে না, এখন আমি নামানোর পরে এটা হয়ে গেছে। আমি এখন প্লেন পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না যেরকম করে করা হয় প্লেন পোলাও, আপনি যদি 3 পট চাল দেন তাহলে 6 পট গরম পানি দেবেন। আর যদি যেহেতু এটা বিরিয়ানির মতো, যে বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই করেন, চিংড়ি পোলাও হতে পারে, তো সেখানে আপনি যেহেতু রান্না করা থাকে মাংসটা, সেজন্য আপনি 6 পটের 3 পট দিলে 5 পট দিয়ে রান্না করবেন। আর 80% চালটা হয়ে গেলে, 80-90 মানে ফুটে গেছে এরকম অবস্থায় নামিয়ে কিছুটা ভাত পোলাও আলাদা করে রাখবেন, আর মাঝখানে খোদল করে তারপরে আপনি তার ভিতরে এই রান্না করা মাংসটা দিয়ে উপরে আবার দিয়ে দেবেন ভাত বা পোলাও যেটা করছেন। আর সেটার সাথে একটু কেওড়া জলের সাথে একটু জাফরানগুলো রেখেছি আমি, আর একটু মিষ্টি আতর দেবে গন্ধের জন্য। আর এখন আর কিচ্ছু করবো না, এটা নামিয়ে রেখে দিয়ে প্লেন পোলাওটা করবো। নামাবার আগে আমি এখানে একটু গরম মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন পোলাওটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি চালটা একটু দেখাই। এই যে চালটা কিন্তু এখনও সিদ্ধ আরেকটু হবে। আর এটা যেহেতু আমি ভিতরে দমে দেব, সেজন্য এখন আর কিছু করব না। এটুকুই হলো। আমার 10 থেকে 12 মিনিট লেগেছে। আর পানি দিয়েছি আমি 6.25 পট, আমি 3 পট চাল নিয়েছিলাম। তো সেই জন্য দেখুন এখন ভাতটা এরকম হয়েছে। আমি এখন এই যে পাশে একটা প্লেট রেখেছি, আমি ভাতটা তুলে তুলে রাখবো উপর থেকে, কারণ আমি ভিতরে একটা খোদল তৈরি করব।
এই খোদলের মধ্যে যে মাংসটা রান্না করেছি সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। এটা এখনই চুলোটা কিন্তু একদম এখন নেই বললেই চলে, কারণ তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আপনি চুলোটা কাঠের চুলো হলে ভীষণই ভালো হয়। আমার কিছুদিন আগে আমি গ্রামে করেছিলাম, কাঠের চুলায় ভীষণ ভালো হয়, কারণ তখন চারদিক থেকে দমটা পাওয়া যায়। আর এটা এখন করে আমি আবার দেখাচ্ছি যে যখন আমি দিয়ে দেবো, এই যে দেখুন আমি এখানে তুলে নিচ্ছি ভাতটা। এখানে একটা খোদল তৈরি করব। খোদলটা তৈরি করে তার মধ্যে আমি যে মাংসটা রান্না করেছি সেটা দিয়ে দেব। মোরগ পোলাওটা এইভাবেই তৈরি হবে। নিচে একটু রাখবেন। এই যে এখন আমি এরকম করে এটার মাঝখানে যে মাংসটা রান্না করেছি আমি আবার দেখাচ্ছি মাংসটা দিয়ে যে কেমন করে দেওয়া হলো। দেখাচ্ছি আবার এইভাবে কি করে আমার এই যে ভিতরে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভাতের মাঝখানে খোদল করে দিয়ে দিয়েছি যেটা রান্না করেছিলাম মাংসটা, আর উপরে এখন দিয়ে দিচ্ছি যে পোলাওটা রাখা হয়েছিল। আর এই মাংসটা দেওয়ার পরে আমি দিয়েছি একটু বিরিয়ানির মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর যে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা একটু উপর দিয়ে দিয়েছি। এখন আমি আরেকবার করে পুরোটা ভাত দিয়ে আবার দেখাচ্ছি। দেখুন আমি এখন পুরোটাই করে দিয়েছি। আর এখন আমি যে কটা কাঁচা মরিচ ছিল সেখানে আবার এখানে দিয়ে দিচ্ছি। ভাত কিন্তু হয়ে গেছে। আর এখানে একটু মিঠা আতর দিয়েছি 2 ফোঁটা, আর এখান দিয়ে দিচ্ছি একটু জাফরানের রং আর একটু গোলাপ পানি, এটা দিয়ে দিলাম। আর একটু ঘি দেবো এখন আমি একটু ঘি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। বাস এখন আমি একদম চুলো একদম দমে দিয়ে চলে যাবে, দমে থাকবে। কাঠের চুলা হলে খুব ভালো, আর এইসব চুলাতে একটু মুশকিল হয়। এখানে একটুখানি কেশরটা আর একটু হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এটা দেওয়া হলো। এখন আমি এটা একদম দমে আধা ঘন্টার মতো একদম বন্ধ করে রেখে দেবো। এটা ইয়ে করে একদম এখন এইটার ভাপে যেটুকু ভাত সিদ্ধ হয়নি সেটা হয়ে যাবে, আর মাংসটার যে মশলা বা মাংসের যে গ্রেভি সেগুলো এটার সাথে মিলে যাবে। তো এইটা আমি এখন দমে এই যে জায়গাটা ফুটো আছে এই ফুটোটা আমি বন্ধ করে দেব। আর চুলো একদম নেই, যাদের বাড়িতে চাটু আছে বা তাওয়া তার উপরে দিয়ে করবেন খুব ভালো হবে। আর যাদের বাড়িতে কাঠের চুলায় করছেন তাহলে তো ভীষণই ভালো। আমি চেষ্টা করবো একটা আমার কাঠের চুলার একটা ভিডিও ছোট্ট একটু করা আছে, সেটুকখানি আমি দেওয়ার চেষ্টা করব যে কাঠের চুলায় কী সুন্দর করে করা যায়। মোরগ পোলাও রান্না হয়ে গেছে। এখন এই যে এখন এটা খোলা হচ্ছে, দেখা যাক এটার ভিতরে কেমন হলো। আশা করি ভালো হবে। উপরে বেরেস্তা তারপরে এগুলো দেওয়া আছে। আর এখন আমি একটু চামচ দিয়ে এটাকে কাটি। বড় ভাই এসছেন, তাকে দেওয়ার ইয়ে করি। দেশি মুরগি দিয়েই করেছিলাম। আলু আছে, আলু দিতে আলু পরে নেব। আশা করি ভালো হবে, দেখে ভালো লাগছে। এখন এগুলো আসলে সবাই খেলে ওই ঈশানরা আসবে, ওরা খাবে যখন তখন সবাই একসাথে মিলে করব। আশা করি এরকম করে আপনারা চেষ্টা করবেন, ভালো হবে খেতে।